আপনারা স্বচক্ষে দেখেছেন যে কর্মযজ্ঞ এবং অত্যন্ত নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু এই কাজটা করা হচ্ছে। ভোটের স্যাংটিটি রক্ষা করেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। আশা করি একদম সুন্দর মতো যাতে ভোটের গোপনীয়তা রক্ষা হয়, ইন্টিগ্রিটি অফ দ্য ইলেকট্রাল প্রসেস, এটাকে ইনশিওর করে আমরা কিন্তু এই কার্যক্রমটা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন আমাদের পোস্টাল ডিপার্টমেন্টের সহায়তায় এবং ইন্টারন্যাশনাল পোস্টাল ইউনিয়নের সহায়তায় আমরা তো এখন রেজিস্ট্রেশন কত হয়েছে 5.5 লাখ মতো। সুতরাং আমরা আশা করছি আরো 3 দিন হাতে আছে। আপনারা একটু প্রচার করবেন, সাংবাদিক ভাইদের এখানে আমি অনুরোধ করব। আর 3 দিন হাতে আছে, আপনারা দেশের ভিতরে যারা আছে তারাও যাতে রেজিস্ট্রেশনটা করে ফেলেন। কারণ আমরা আশা করছিলাম আমাদের প্রায় 8-10 লক্ষ লোক কাজ করবে ইলেকশনের দিন এবং ইলেকশনের আগে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ। গতকালকে আমরা যে মিটিং করেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, ওনাদেরকে আমরা অনুরোধ করেছি ওনাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে যাতে ওনারা ডিসেমিনেট করেন, যাতে করে তারা সবাই ভোটের আওতায় আসেন, সবাই যাতে রেজিস্ট্রেশন করেন। তারা আশা করি ইনশাল্লাহ এই রেজিস্ট্রেশনটা দেশের ভিতরে অভ্যন্তরে খুব দ্রুত বেড়ে যাবে আগামী 3 দিনের মধ্যে। এই প্রথমবারের মতো আমরা যে উদ্যোগটা নিলাম, আমরা আশা করছি এটা একটা সারা বিশ্বে একটা মডেল হয়ে থাকবে। এই যে হাইব্রিড মডেলটা, যে অনলাইন রেজিস্ট্রেশন বাট ম্যানুয়ালি পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট কালেকশন করা, এটা একটা মডেল হয়ে থাকবে। আমরা দেখি, হয়তো আপনারা দেখবেন যে কিছু দুষ্ত্রুটি হয়তো আপনারা খোঁজার চেষ্টা করবেন বা পাবেন। আমরা উই ডোন্ট ক্লেম দ্যাট উই হ্যাভ বিন এবল টু ইন্ট্রোডিউস এ পারফেক্ট সিস্টেম। ইট মে নট বি পারফেক্ট, ইট মে বি ইমপ্রুভ লেটার। যে বছর যত দিন যাবে এটা আরো উন্নত হবে, আমাদের সিস্টেমটা আরো ডেভেলপ করবে। আমরা আশা করি ইনশাল্লাহ এটা সবাই মিলে আরো এটাকে উন্নত, আগামীতে যখন ইলেকশন হবে এটা আরো সুন্দর হবে, আরো উন্নততর হবে, আরো কাভারেজ আরো বাড়বে। এই প্রথমবারে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সন্তুষ্ট। আমরা যে টার্গেট করেছিলাম, আমরা যে নিয়ত করেছিলাম, যে ধারণা করেছিলাম, আমরা মোটামুটি ভাবে সন্তুষ্ট। আগামী 3 দিনের মধ্যে যদি আরো রেজিস্ট্রেশন হয় তাহলে আমাদের সন্তুষ্টি আরো একটু বাড়বে। এই আরো রেজিস্ট্রেশন বাড়ানোর জন্য আপনাদের ভূমিকা আমরা চাই। আপনারা একটু প্রচারণা করেন যাতে সবাই রেজিস্ট্রেশনটা করেন। বহু রকমের চ্যালেঞ্জ তো আছে ভাই, এই চ্যালেঞ্জ গুলা যাতে অ্যাড্রেস করা যায় প্রপারলি। আমরা তো বহুদিন ধরে তো এক্সারসাইজ করেছি, বহু বিশেষজ্ঞের সাহায্য নিয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের সাহায্য নিয়েছি, দেশি বিদেশি আইসিটি কোম্পানিগুলোর সাহায্য নিয়েছি। আমরা আইএফএস থেকে আরম্ভ করে ইউএনডিপি থেকে আরম্ভ করে তাদের কনসালটেন্টদের সাহায্য নিয়েছি। সবাই মিলেই তো আমরা একটা এই সলিউশনটা বের করেছি। এই চ্যালেঞ্জের মধ্যে যেমন একটা এক্সাম্পল দেই, আমি যখন কানাডা গেছি তখন শুনলাম যে কানাডাতে পোস্টাল স্ট্রাইক চলতেছে, পোস্ট অফিস স্ট্রাইক, 1.5 মাস ধরে স্ট্রাইক হবে। তখন আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম যে এরকম স্ট্রাইক হলে কি হবে, তাহলে তো একটা সমস্যা হতে পারে। আল্লাহর রহমতে কোনো অসুবিধা নাই। যেমন ধরেন চ্যালেঞ্জের মধ্যে যেগুলো হয়, আমাদের যারা অতীতে তো এরকম অভিজ্ঞতা নাই, ধরেন ফর এক্সাম্পল মিডল ইস্টে যারা আছেন তারা প্রপারলি রেজিস্ট্রেশনটা করতে পারতেছিলেন না প্রথম। এখন অনেক সমস্যা সহজ হয়ে আসছে। আমরা ক্লারিফিকেশন দিয়েছি, যেখানে প্রবলেম হয়েছে আমাদের এক্সপার্টরা সেটা অ্যাড্রেস করেছেন। এখানে সাইবার অ্যাটাক হয়েছে, আমাদের এক্সপার্টরা অ্যাড্রেস করেছেন, কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। সিস্টেম ইজ ওয়ার্কিং এবং আমাদের তরফ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং এগুলো যাতে ফিক্স করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে করে ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পেরেছি। যত চ্যালেঞ্জই ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করে এগিয়ে আসছি, এ পর্যন্ত এগিয়ে আসছি। বাকিটাও ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সম্পন্ন করবো। এই যে উৎসবের মতো দেখেন আপনারা কত সাংবাদিকরা এসছেন, এটা একটা উৎসবের অংশ না? ভিতরে দেখেছেন কি পরিমাণ লোক কাজ করতেছে, মেশিনের মতো কাজ করতেছে। তারা তো নিজেরাই একটা এনকারেজ ফিল করতেছে এবং আই স দেম কোয়াইট মোটিভেটেড। তারাও আনন্দ পাচ্ছে যে দেশের জন্য একটা কাজ করতে পারছে। আস্থা তো আছে, আস্থা তো ফিরে আসার তো পাবেন না এখন। ইনশাল্লাহ আপনারা দেখবেন, সময় আসুক, দেখবেন আপনারা
আমরা পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। যত ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি, আমরা কনফিডেন্ট, আমরা তো হাল ছাড়ি নাই, আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব।